নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, স্বাভাবিক আছো, সুস্থ আছো। হ্যাঁ, আমিও আছি। আমি ওই চলার মতন চলছি। তা যাই হোক, কালকে গিয়েছিলাম মামা শ্বশুর বাড়িতে, একটা কাজেই গিয়েছিলাম। কাজটা এখনও হয়নি, আমি জানি না হবে কি না। তা এই সকালবেলা উঠলাম, উঠে আজকে একটু দেরিই হয়েছে, কারণ রাত্রিবেলা কালকে একদম ঘুম আসছিল না, কি জানি কেন, ভীষণ গরম লাগছিল। আমারই লাগছিল, হয়তো প্রেশারটা হাই হয়ে গেছিল কিনা তাও জানি না। একদম ঘুম আসছিল না, ভোরের দিয়ে ঘুম এসছে আর একদম ঘুম ভাঙছিল না। যাই হোক, এখন উঠলাম, উঠে একটু জল দিলাম, উঠোনটা ধুলাম, উঠোনটা ঝাঁট দিলাম, এই পাশে ঘর বারান্দা ঝাঁট দিলাম, দিয়ে টিয়ে তা এবার আছে তো বাথরুমে সেরকম জল ভরতে পারিনি, জলটা চলে গেছে। তা যাই হোক, পরে ভরবো। কলটা খুলে রেখে দিয়েছি। তা এইসব পরিষ্কার টরিষ্কার করলাম, করে আমার বরকে বললাম তুমি এবার ওঠো। উঠে এবার রেশনে যাওয়ার কথা, দুদিন থেকে রেশন থেকে ঘুরে আসছে, হচ্ছে না কিছু। তা ওকে বললাম ওঠো। তা এখন দেখি কখন ওঠে, তারপরে চা হবে, চা খাবো, তারপরে যা যা হবে যেটুকু পারবো তোমাদের শেয়ার করব। চলো চাটা আগে হয়ে যাক। আজকে বেশ অনেকক্ষণ বেলা করে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, হয়ে এখন খেলাম হচ্ছে দুধ আর কর্নফ্লেক্স। তো বাইরে দেখো বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, এই যে টিপ টিপ করে বৃষ্টি ফোঁটা ফোঁটা শুরু হয়ে গেছে এদিকে। কে বলবে এক্ষুনি বৃষ্টি হলো, আবার ঝলমল করে রোদ উঠে গেছে একদম। আর দেখো আজকে একটা গাছে বেশ সুন্দর সাদা জবা ফুটেছে, মোটামুটি রোজই এখন একটা দুটো করে ফুটছে। কড়ি রয়েছে, কালকেও আবার ফুটবে। এই গাছগুলো কেটে বসিয়ে গেছিলাম, দেখি কি হয়, হবে নাকি জানি না। বসিয়ে দিয়েছি, এগুলো সব ছাঁটাই হয়ে গেছে, গাছগুলো ছোট ছোট করে ছেঁটে দিয়েছি। আর ওই যে কয়েকটা নীলকণ্ঠ ফুল ফুটেছে, এই একটা আরও আছে, ভেতরে ভেতরে অনেকই থাকে। দেখো বন্ধুরা, আজকে কি রান্না করব চিন্তা করছিলাম। তাই এখানে 6টা ডিম ছিল, ডিমগুলোকে সেদ্ধ করে ফেলেছি। আর এখানে ছোট ছোট পেঁয়াজগুলো দু অর্ধেক করে নিয়েছি। আর এখানে পাকা আর কাঁচা আম, দুটো আম ছিল, একটা পেকে গেছে, একটা কাঁচা আম, ভাবলাম দুটো দিয়েই আজকে ডাল করব। আর এদিকে ডাল করে নিয়েছি। এবার ডালটা, আর এইখানটায় আলু, ডিমের জন্য আলুটা কেটেছি। ডিমের জন্য একটু আজকে আলুগুলো একটু লম্বা লম্বা করেই কেটে নিয়েছি, একটু ভাপিয়ে নিয়েছি, সামান্য টমেটো রেখেছি। আর এখানে ডালটা আমি আগে আমার ছোটো মেয়ের জন্য তুলে রাখি, কেন ও আবার আম দিয়ে ডাল খাবে না, ওর জন্য একটু ডাল তুলে রাখছি। ও হলো টক ডাল খেতে চায় না, তাই তুলে রেখে দিই। আর ডালটা তুলে রাখলাম, আর এখানে আমটাও দিয়ে দিয়েছি, দিয়ে আর সামান্য জল দিয়ে দেবো, দিয়ে আরেকটু সিটি মেরে নেব। এখানে দিয়ে দিলাম। আর এখানে আগের দিনের একটু ডাল ছিল, ডালটাকে ফুটিয়ে রাখলাম, রেখে এটার মধ্যেই দিয়ে দেবো, কিন্তু আগে আমটাকে সিটি মেরে নিই। আমটাকে বসিয়ে দিয়েছি, আমটাকে বসিয়ে দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দিই। আর এর ডালটা রাখলাম, দেখি যদি বলে ফোড়ন দেওয়ার জন্য তাই দেবো, আর যদি না বলে তাহলে সেদ্ধ ডালই রাখবো ওর জন্য। দেখো ফোড়নটা দিয়ে দিয়েছি, এখানে করে দিয়েছি, ফোড়নটা দিয়ে দিয়েছি। আর ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, দেখো করে দিলাম। এবার ওই যে আগে ডালটুকু ছিল ওটাই দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ওটা ভালো করে ফুটিয়ে নেবো। ওই যে এখানটা আমি স্নান টান করে চলে এলাম, এবার মা করছিল রান্না, আমি বললাম যাও তুমি, আমি করে নিচ্ছি, কারণ ওদিকে পুজো টুজো দিতে হবে, অনেক কাজ রয়েছে। এখানে এই যে ডিমটা ভাজার জন্য বসিয়েছি, এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। এই যে এখানে একটু পেঁয়াজটাকে ভেজে নিলাম, আর কিছুটা পেঁয়াজ মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি সেটা দিয়ে দেব। এই যে আমি একটুখানি আদা রসুন বাটা দিয়ে দেব, একটা টমেটো দিয়ে দিলাম, হলুদ, নুন, ধনে জিরের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো,
চিনি। যেহেতু আলুটা ভাজিনি তাই জন্য এই ভাপানো আলুটা এখন দিয়ে দেবো। এই যে অলমোস্ট কষানো হয়ে গেছে, এবার সামান্য জল দিয়ে দেবো আমি। জল দেওয়ার পর আমি ডিমটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দেব। এই যে বাইরের ওয়েদার পুরো কালো হয়ে রয়েছে আর হাওয়া দিচ্ছে সুন্দর, মেঘটাও ডাকছে। এই যে দুজন এসে বসেছে, এই একজন আর ওই একজন। স্নান টান করে চলে এলাম, আর তরকারি তো মেয়ে করতে দিল না, বললো আমি করব ডিমের তরকারিটা। আমি ডাল ভাত এসব সব করে নিয়েছি, তারপরে ডিম সেদ্ধ, আলুটাও ভাপিয়ে নিয়েছি, সবই মোটামুটি আমি করে নিয়েছি। পেঁয়াজ টেঁয়াজ সবই কাটা হয়ে গেছিলো, বললো দাও আমি তরকারিটা করে নিই। আমি কর, তাও করলো, যাই হোক ডিম করলো। আর আমি ডাল তো টকের ডাল করেছি, আর একটু আলু পটলের তরকারি ছিল। এখন আমি খেতে বসে গেছি, আর ছোটো মেয়েও বসেছে, বড় মেয়ে খাওয়া হয়ে গেছে, ওর বাবাও খেয়ে দিয়ে টোটো নিয়ে বেরিয়ে গেছে। চলো খাবো এখন। এই দেখো আজকে আমি ডিমটায় আলুটা একদম লম্বা লম্বা করে দিয়েছি, ছোট ছোট করে। আর এখানে আম ডাল, পাকা আর কাঁচা আম দিয়ে ডাল করা হয়েছে। আর এখানে একটুখানি পটলের তরকারি ছিল, ওটা আমি নিয়ে নিলাম, তা ভালোই হয়েছে। আর জিনিসের কি দাম হয়ে গেছে, আলুর দাম এত হয়ে গেছে, আর আমাদের বাড়িতে আলু ছাড়া চলবেই না, সব তরকারিতেই আলু, তরকারিতে। আর দেখেছো এই দেখো ঘামাচিগুলো দেখো আস্তে আস্তে সব মরে গেছে, দেখেছো? নিম সাবান আর ওই নিম পাতা দেওয়ার পরে অনেকটা পরিবর্তন হয়েছে। তোমাদেরও কারো যদি এরকম খুব গরম গোটা ঘামাচি হয়, এই নিম পাতা দেবে, হলুদ দিয়ে নিম পাতা দেবে, মাখবে, খুব পাবে, উপকার পাবে। চলো আমি খেয়ে নিই। খেয়ে দিয়ে এখন একটুখানি শুয়েছি, আর গুরুম গারুম করে মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে বাইরে, মেয়েরাও ঘরে গিয়ে ঘুমোচ্ছে, আর বাবা এই বেরিয়েছে টোটো নিয়ে সেই কখন, আর বৃষ্টিতে মানে ভিজছে, আর ভালো লাগে না। বললাম ফোন করে বললাম বাড়িতে চলে আসতে বল, এখন জানি না কি করবে, রেগে যায় তো। শুয়েছিলাম, তারপরে এত খিদে পাচ্ছে জানি না। তা কালকে আমার বড় একটা ঝুরি ভাজা দিয়েছিল খাওয়ার জন্য, আমি আর খাইনি, রেখে দিয়েছি। সেটা ঝুরি ভাজা না, ঠিক যে চানাচুরের মতো, দেখো আমাদের দোকানেই ছিল, তা দিয়েছে, খাইনি, তা এখন বসে বসে খাচ্ছি। একটা ঠেকুয়া ছিল, তা ওটা নিয়েছি, দেখি এত শক্ত, তা মেয়ে বললো দাম তাহলে খেয়ে নিই, ওকে দিয়ে দিলাম ওটা, আর আমি এটা খাচ্ছি। আর বৃষ্টি হচ্ছে বাইরে, ঘরটা গুমোট হয়ে রয়েছে, জানলা টানলা খুলে দিয়েছি, কখন আসবে আমার বর জানি না। আমার এক জায়গায় বেরোনোর কথা ছিল, আর বেরোনো হলো না, রেডি হয়ে প্রায় 1 ঘন্টার উপর বসে আছে, কিন্তু হলো না, প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে। এই একদম মুসুর ধারে বৃষ্টি শুরু হয়েছে, একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। অত বৃষ্টি পড়ছে, দেখো সব ভিজে ঢুকছে। এই স্লিপ বড়টা কোথায়? আসছিলাম মেঘনা মোড়ে, ফুলুরি কচুরি মোড়ে জাম্প হয়ে গেল, হুড়মুড় করে মিছিল এসে গেল। আমি বললাম এই বৃষ্টিতে পার তো বউ মেঘ বেড়ে যায়, বৃষ্টিতে এখন এসে গেল, পুরো মিছিল বেরিয়ে একদম খোলা জিপে। তার তো ওই যে আরেকজন ভিজতে ভিজতে আসছে। মানিক মিটিং আছে তো, স্টেজ করেছে ওখানে, ইয়ে করে মোমিনপাড়া দিয়ে বেরোলো, বেরিয়ে ওই দিক দিয়ে রুস্তম গুমতি দিয়ে ঢুকলো, ঢুকে জগদ্দল হয়ে আবার মানিক পেড়ে যায় পার তো। এই যে মুড়ি নিয়ে বসেছে, আর চপ, মুড়ি চপ পেঁয়াজি নিয়ে বসেছে। এই যে ওরা দুজন মুড়ি খাবে, বাবার মেয়ে, আর আমি হলো শুধু চপ খাবো, মুড়ি খাবো না। ওই যে ওর বাবা না, আচ্ছা আম তেল দিয়ে, আচ্ছা সেই আম তেল একসাথে মুড়িটা একসাথে কর, নে করে ঢেলে নে, ও মোবাইল ঘাটছে।
আমার বাটির মধ্যে আমার চপটা দিয়ে দে। চপ খেয়ে সিরিয়াল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, এখন উঠেছি, এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি, 5-7 মিনিট বাকি। আর বরকর রুটি নিয়ে আসো, তো রুটি নিয়ে এসছে, এখন খাবো, খেয়ে দিয়ে আবার ঘুম দেবো। আর বর আজকে ভিজেও গেছে, কেন অনেক বৃষ্টি হয়েছে। আর বড় মেয়ে খাচ্ছে, ছোটো মেয়ে এখনও খায়নি, আমি খেয়ে নেবো, রুটি খেয়ে ব্যাস ঘুম দেবো। আর ভাল লাগছে না, কেন কালকে একটু কালকে একটু বাপের বাড়িতে যাওয়ার আছে, একটু দরকার আছে। দাদা ফোন করলো, ফোনটা অবশ্য দুপুরবেলায় করেছে। তা যাওয়ার আছে, একটু এখানে কাজ আছে মিউনিসিপ্যালিটিতে, যাই হোক ওর জন্য যাব। তা তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে একটু ঘুমিয়ে পড়বো। চলো, ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, ঘুমটাও ভালো হবে। টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।